আসলে কাজ কি এটা বলেছিলাম আমরা, কি ফাংশন ছিল এটা বলো? filtration of filtration of the blood plasma to form glomerular filtrate, তাই তো? প্লাজমা, হ্যাঁ প্লাজমা ফিল্ট্রেট হয়ে ফর্ম করবে গ্লোমেরুলার ফিল্ট্রেট, তাই তো? যেটা এন্টারস ইনটু তোমার ইউরিনারি স্পেস বা ক্যাপসুলার স্পেস। তাহলে আমরা এখানে কিন্তু এটা আমরা অনেকটুকুই পড়ে গেছি যে এখানে তোমার ক্যাপিলারি যেটা গ্লোমেরুলাস, এটা ক্যাপিলারিটা কেমন ছিল? গ্লোমেরুলার ক্যাপিলারি বলো, গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস that is এখানে আমরা প্রথমে ইউরিন ফর্মেশন, ইউরিনারি সিস্টেমের ফাংশন, that is formation of the urine, আমরা ইউরিনের কিডনির ফাংশনটাও বলেছিলাম, এখন আজকে আমি ওখানে যাব না। that is এখানে ফর্মেশন হবে ফিল্ট্রেশন, ফার্স্টে ফিল্ট্রেশন, দেন টিবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিবুলার সিক্রেশন। তাহলে গ্লোমেরুলাসে যেটা তোমার প্রথমে ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন অফ দ্য ব্লাড প্লাজমা, সেটা হয় থ্রু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, তাই তো? and this glomerular capillary টা হচ্ছে গ্লোমেরুলাস হচ্ছে tuft of anastomotic capillaries, হ্যাঁ, যেটা ফর্ম হচ্ছে বাই afferent glomerular arteriole, and এখানে ব্রাঞ্চিং হয়ে ফর্ম করবে anastomotic capillaries and drained by the efferent glomerular arteriole, and this glomerular capillary গুলো হচ্ছে lined by the fenestrated epithelium, that is fenestrated endothelium, ঠিক আছে? fenestrated endothelium, and ফেনেস্ট্রি গুলো আমরা বলেছি যে পোর গুলো তোমার লার্জ থাকে, that is 70 to 90 nanometer diameter, that is capillary first fenestrated capillary acts as a barrier for the 4 millimeters of the blood and macromolecules, ঠিক আছে? যেগুলো তোমার ডায়ামিটার ফেনেস্ট্রি ডায়ামিটারের বেশি সেগুলো এখানে ফিল্ট্রেশন হবে না, দ্যাট ইজ ব্লাড সেলগুলো আটকে যায়, জাস্ট এখানে যাবে তোমার ফ্লুইড পোরশনটা, ব্লাড প্লাজমা ফিল্ট্রেশন হয় ব্লাড প্লাজমা। এবং এই গ্লোমেরুলার ফিল্ট্রেট কি করে? গ্লোমেরুলার ফিল্ট্রেট কন্টেইনস করে, কম্পোজিশনটা কি বলো? গ্লোমেরুলার ফিল্ট্রেটে কি থাকে? কম্পোজিশনটা কি? এটা ব্লাড প্লাজমা থেকে ডিফারেন্স কি? ম্যাডাম প্লাজমা প্রোটিন, হ্যাঁ প্লাজমা প্রোটিন ছাড়া বাকি সবকিছু এখানে থাকবে। এরপরে আমরা কি বলেছিলাম? এটার পরে ছিল গ্লোমেরুলার ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, তারপরে হচ্ছে দি পোর ছিল, দ্যাট ইজ ফেনেস্ট্রি, এরপরে ছিল গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তাই না? glomerular basement membrane that is formed by the capillary endothelial basement membrane and podocyte produced basement membrane, podocyte produced basement membrane। এবং এখানে যে ফিল্ট্রেশন গুলো হয় আমরা এখানে বলেছিলাম যে মেসেঞ্জার সেল থাকে, মেসেঞ্জার সেল থাকে, যেটা মেসেঞ্জার সেলের কাজ কি ছিল? এখানে কি কাজ ছিল? আমরা এই যে মেসেঞ্জিয়াম ছিল, in between the glomerular capillary, in between the glomerular capillary mesengium ছিল, that consists of mesangial cell and extracellular matrix, এদের কাজ হচ্ছে to clean the glomerular basement membrane। ফিল্ট্রেশন করার সময় যে তোমার ট্র্যাপ রেসিডিউ এন্ড এগ্রিগেটেড প্রোটিন গুলো ফর্ম হয় ফ্রম দ্য glomerular basement membrane, ট্র্যাপ হয়, সেইগুলোকে ওরা কি করে? phagocytosis করে এটাকে ডিসপোজ করে। দিস ইজ দ্য নরমাল এন্ড প্যাথোলজিক মলিকিউলস দ্যাট ইজ ট্র্যাপড ইন glomerular basement membrane, and আরেকটা হচ্ছে it provides the structural support to the glomerular capillaries, ঠিক আছে? ঠিক একটা বেসমেন্ট মেমব্রেন যেটা আমরা লাইট মাইক্রোস্কোপিক্যালি দেখতে পাবো। এখানে ল্যামিনা ডেন্সা থাকে মিডলে, আর দুই পাশে থাকে ল্যামিনা লুসিডা, এবং ইট ইজ ফর্মড বাই দ্য নেটওয়ার্ক অফ কি typhocollagen fiber that acts as a physical barrier, and on each side that is the electrolucent layer, that is lamina lucida, which is formed by the কি ছিল ফর্ম বলো? নাকি সব ভুলে গেছো? গ্লাইকোপ্রোটিন and the proteoglycan, negatively charged proteoglycan, যেগুলো কি করে? acts as a charge barrier, that is negatively charged particle গুলো এখান থেকে রিপেল হয়, তাই না? এগুলো ডিটেইলস বলেছি আমি, এখন আজকে আর একটু যাব না। এখানে দেখো গ্লোমেরুলার আমরা পোডোসাইটে বলেছিলাম, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে formed by the fenestrated endothelial cell with fenestry, তারপরে হচ্ছে glomerular basement membrane, and then the food process of the podocyte and the filtration sleeve formed by the podocytic processes। এখান থেকে তোমার ব্লাড প্লাজমা ফিল্ট্রেট হয়ে যাচ্ছে এখানে তোমার ক্যাপসুলার স্পেসে বা ইউরিনারি স্পেসে, and form glomerular filtrate। এবং glomerular filtrate কত তৈরি হয় ডেইলি? ফিল্ট্রেশন হয় কত লিটার ম্যাডাম পার ডে? 180 লিটার পার ডে। 180 লিটার না ফিল্ট্রেট, হ্যাঁ ফিল্ট্রেট, হ্যাঁ 180 লিটার পার ডে, হ্যাঁ 180 লিটার পার ডে তৈরি হয়। এবং এখানে কি থাকে? এখানে সবকিছুই থাকে, তাই না?
গ্লোমেরুলার ফিল্ট্রেটে ব্লাড প্লাজমায় শুধুমাত্র তোমার লার্জ প্রোটিন গুলা এবং ব্লাড সেল ছাড়া সবকিছু এখানে আছে। তাহলে এত জিনিস যে চলে গেছে এখানে, এগুলো তো আবার রিঅ্যাবজর্ব হবে, এগুলো তোমরা জানোই। এখন দেখো যে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা তোমার মানে তোমার এখানে আসি আমরা, গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা তৈরি হলো হচ্ছে আছে ক্যাপসুলার স্পেসে। এখন এইটা কি হবে, এটা passes through the renal tubules and collecting tubules, তাই না? Collecting renal tubules and collecting tubules and undergoes the changes that involves both active and passive absorption হবে as well as secretion. আমাদের ফিল্ট্রেশন হয়ে গেছে এখানে রেনাল কর্পাসলে, আর হচ্ছে এখানে আসে গ্লোমেরুলাসে, আর এখানে আসে হবে তো যখন এটা রেনাল টিউবুলস দিয়ে পাস করবে তার লিড তোমার এখানে কি হবে, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ অ্যাবজর্পশন as well as secretion হবে। কি কি রিঅ্যাবজর্ব হয় টিবুলে? ম্যাডাম ওয়াটার, সোডিয়াম, amino acids, glucose. মানে কিছু কিছু সাবস্টেন্স আছে অ্যালফা-ফিল্ট্রেটে যেটা তোমার পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হবে, কিছু কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে, তাই তো? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে, এবং পার্শিয়ালি আছে সোডিয়াম, বাইকার্বনেট, ওয়াটার, এগুলো পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হবে। এটা হচ্ছে অ্যাবজর্পশন। আর সিক্রেশন হবে কিছু অর্গানিক অ্যাসিড, বেসেস এন্ড কিছু আর কি থাকে, ড্রাগস, টক্সিনস, এগুলো তোমার সিক্রেটরি অ্যাক্টিভিটি বাই দ্য টিবুলার সেলে সিক্রেশন হবে। তাহলে এই যে তোমার ভলিউম যেটা আলট্রাফিল্ট্রেটের, সেটা যখন এখান থেকে তোমার কি হবে, যখন পাস থ্রু দ্য টিবুলস তখন এই যে সিক্রেশন এন্ড দ্য অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি তৈরি করে হচ্ছে ইউরিন। হ্যাঁ, এগুলো তোমরা পড়েছো। এখন আসো আমরা রেনাল টিবুলের বলি। রেনাল টিবুল কম্পোজড অফ কি কি পার্ট আছে এখানে? প্রক্সিমাল টিবুল, আমরা আসলে হিস্টোলজিক্যালি যেটা বলি সেটা হচ্ছে একটা প্রক্সিমাল টিবুল কম্পোজড অফ, এখানে দেখো হাই কনভলিউটেড প্রক্সিমাল টিবুল, আর এটাকে বলছে স্টেট টিবুল। ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, আর এটা হচ্ছে স্টেট টিবুল। তারপরে হচ্ছে লুপ অফ হেনলির মধ্যে থিন ডিসেন্ডিং পার্ট এন্ড দা থিন অ্যাসেন্ডিং পার্ট। এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং পার্ট, যেটা আবার ডিস্টাল টিবুলের মধ্যে অ্যাকচুয়ালি বলা হয়েছে এটা হচ্ছে স্টেট পার্টটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলি। তারপরে হচ্ছে এখানে ম্যাকুলা ডেন্সা, এন্ড তারপর লাস্ট পার্টটা হচ্ছে কনভলিউটেড পার্ট। ঠিক আছে, এবং এই পুরাটাই তোমার রেনাল টিবুল লাইন বাই সিম্পল এপিথেলিয়াম, একটা সিম্পল এপিথেলিয়াম দ্যাট রেস্ট অন দ্য বেসাল ল্যামিনা, এন্ড টাইপ অফ দ্য এপিথেলিয়াল সেলস ভ্যারিজ করে অ্যাকর্ডিং টু দ্য ফাংশনাল রোল অফ ডিফারেন্ট পার্টস অফ টিবুল। তাহলে এই টিবুলের পার্টস আমরা একটু আগে বলেছি, এগুলা কনসার্ন উইথ দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ডিফিউশন এন্ড দ্য সিক্রেশন অফ দ্য সাম সাবস্টেন্স, এগুলোর সাথে। এখন এখানে আমরা যে টিবুলের মধ্যে বললাম যে প্রক্সিমাল কনভলিউটেড টিবুল এন্ড দ্য প্রক্সিমাল টিবুল, পুরো প্রক্সিমাল টিবুলের মধ্যে হচ্ছে প্রক্সিমাল পার্টটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, দেন প্রক্সিমাল স্টেট টিবুল, তারপরে লুপ অফ দ্য হেনলি উইথ ইস থিন ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং পার্ট, তারপর ডিস্টাল টিবুল। এখন আসো আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবুলের কথা বলি। প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, দ্যাট ইজ আমরা যদি সেকশন করি, দ্যাট ইজ হিস্টোলজিক্যালি এটা আমরা দেখতে পাবো। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিবুলটা কি? প্রক্সিমাল কনভলিউটেড টিবুল হচ্ছে ইজ দ্য ইনিশিয়াল এন্ড মেজর সাইট অফ রিঅ্যাবজর্পশন। তোমরা জানো, তোমরা কি কিডনি সিস্টেম পরীক্ষা দিয়েছো? শেষ না দেওয়া? Yes, ma'am. ফিজিওলজি? Yes, ma'am. তাহলে তো তোমরা অনেক কিছু জানো। এখন এখানে হচ্ছে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিবুল ইজ দ্য ইনিশিয়াল এন্ড মেজর সাইট অফ রিঅ্যাবজর্পশন, দ্যাট ইজ ইট ইজ দ্য সাইট অফ মাস মুভমেন্ট, যেখানে হচ্ছে তোমার ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনস এন্ড ওয়াটার ইজ কনজার্ভ। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিবুলে আমরা প্রথমে ফাংশনে যাই। কি কাজ এটার? ফাংশন কি? Reabsorption. কি রিঅ্যাবজর্ব করে? Electrolyte, water, vitamins, hormones, glucose, amino acid. আর গ্লোমেরুলার ফিল্টার যেটা আসলো আমাদের, সেই ফিল্টারে তোমার কতটুকু পোর্শন রিঅ্যাবজর্ব হয় এখানে? 80%. 80% ফিল্টার ইজ রিঅ্যাবজর্ব হয়ে যায় ইন দ্য প্রক্সিমাল টিবুলে, তাই না? প্রক্সিমাল টিবুলে রিঅ্যাবজর্ব হয়, এবং এর সাথে সাথে এর কাজ হচ্ছে এটা হচ্ছে তোমার আসলে এখানে তোমার এই মেজর সাইট অফ রিঅ্যাবজর্পশন, তাই না? ইনিশিয়াল আমরা সাইট বলছি, এবং প্রক্সিমাল টিবুল হচ্ছে হাইলি মেটাবলিক, এবং এখানে তোমার মেইন সাইট অফ রিঅ্যাবজর্পশন, দ্যাট ইজ রিঅ্যাবজর্ব করে অল দ্য গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্মল প্রোটিনস, এবং অ্যাটলিস্ট 80% সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। আর কি করে এটা? রিঅ্যাবজর্ব করে বাইকার্বনেট, রিঅ্যাবজর্পশন দ্য বাইকার্বনেট ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন, এবং এখানে কিছু সিক্রেশনও হয়, অর্গানিক অ্যাসিড, বেসেস এন্ড ফরেন সাবস্টেন্স যেগুলো আছে। আর কি আছে? অর্গানিক অ্যাসিড ছাড়াও বেসেস আর
টক্সিন ড্রাগস যা আছে সেই সবগুলোই ফ্রম দ্য পেটিবুলার ক্যাপিলারি থেকে এখানে এসে সিক্রেশন হয় বাই দ্য টিবুলার সেল ইনটু দ্য ফিল্ট্রেট, তাই না? তাহলে এই যে তোমার এই রিঅ্যাবজর্পশন সাইট থাকার জন্য এর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? প্রক্সিমাল কনভলুটেড টিবুলটা কিরকম হবে দেখতে, টিবুলার সেলগুলা। হ্যাঁ, তাহলে টিবুলার এই টিবুলগুলা কোথায় থাকে? প্রক্সিমাল কনভলুটেড টিবুলগুলা কিডনির কর্টেক্সে থাকে, তাই না? কিডনির কর্টেক্সে থাকে এবং এগুলো হচ্ছে তোমার এখানে দেখো এগুলো লঙ্গার টিবুলস এবং হাইলি কনভুলেটেড। ডিফারেন্সটা দেখো ডিস্টাল কনভুলেটেড টিবুলের থেকে এগুলো টিবুলগুলো লঙ্গার থাকে, লঙ্গার এন্ড হাইলি কনভুলেটেড দেন দ্য ডিস্টাল টিবুল। ডিস্টাল টিবুলটা শর্টার থাকে এবং লেস কনভুলেটেড, ঠিক আছে? এবং এখানে প্রতিটা টিবুল লাইন বাই দ্য সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, সিঙ্গেল লেয়ার অফ দ্য কিউবয়েডাল এপিথেলিয়াল সেল রেস্টিং অন এ বেসমেন্ট মেমব্রেন। আর এখানে তোমার আমরা বলছি যে কিউবয়েডাল সেল যে এই কিউবয়েডাল সেল এই ফাংশনগুলো করার জন্য কিউবয়েডাল সেলগুলো প্রক্সিমাল কনভলুটেড টিবুলের have elaborate surface specialization that associated with cells engaged in absorption and fluid transport. ঠিক আছে, তাহলে কি স্পেশালাইজেশন থাকবে? এতগুলো জিনিস ট্রান্সপোর্ট করার জন্য এখানে স্পেশালাইজেশন কি কি থাকবে? একটা হচ্ছে তোমার the simple cuboidal epithelial cell resting on a basement membrane and apical surface. Apical surface এ একটা ব্রাশ বর্ডার থাকবে প্রক্সিমাল কনভলুটেড টিবুলে। এই ব্রাশ বর্ডার ইজ ফর্মড বাই দ্য কি হয় বলো, কি দিয়ে তৈরি? Ma'am, villi, ভিলাই না, এটা microvilli, ma'am. মাইক্রোভিলাই। হ্যাঁ, cilia। এখানে হচ্ছে তোমার ক্লোজলি তোমার লং ক্লোজলি প্যাকড স্টেট মাইক্রোভিলাই থাকে, দ্যাট ইজ ফর্ম প্রমিনেন্ট ব্রাশ বর্ডার। শোনা যায়? জি Yes, ma'am. ম্যাডাম। হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে তোমার আমরা বলবো যে এপিক্যাল সারফেস, অ্যাকচুয়ালি এই যে প্রক্সিমাল কনভলুটেড টিবুলের সেলগুলোর একটা ইলাবোরেট সারফেস স্পেশালাইজেশন আছে, দ্যাট ইজ এপিক্যাল সারফেস, বেসাল সারফেস, লেটাল সারফেস, সবগুলাতেই তোমার স্পেশালাইজেশন আছে। তাহলে এপিক্যাল সারফেসটা আমরা কি বলবো? এপিক্যাল সারফেসে তোমার ব্রাশ বর্ডার আছে যেটা ফর্ম বাই দা ক্লোজলি প্যাকড লং স্টেট মাইক্রোভিলাই। লং স্টেট মাইক্রোভিলাই দিয়ে তৈরি হবে, এটা হচ্ছে ব্রাশ বর্ডার। আর এইখানে আসে বেজাল সারফেস, যেটা সেখানে বেজাল সারফেসে তোমরা বারবার শুনেছো যে এখানে বেজাল সারফেসে বেজাল স্ট্রাইশন থাকে। এন্ড বেজাল স্ট্রাইশন কেমনে তৈরি হয়? বেজাল স্ট্রাইশন ইজ ফর্মড বাই দা বেজাল সেল মেমব্রেন ইনফোল্ডিং। প্রথমে হচ্ছে এখানে বেজাল সেল মেমব্রেন এরকম ইনফোল্ডিং হবে এবং উইদিন দা ইন্টারডিজিটিং প্রসেস ম্যাম তো মিউট হয়ে গেছে। সরি। হ্যাঁ, তাহলে আমরা বেজাল সারফেসে পাবো কি? বেজাল সারফেসে আমরা পাচ্ছি বেজাল স্ট্রাইশনস, যেটা ফর্ম বাই দা দেখো বেজাল সেল মেমব্রেন ইনফোল্ডিং আছে এন্ড দা উইদিন দা ইন্টারডিজিটিং প্রসেস the mitochondria oriented mitochondria, that is motic mitochondria vertically oriented থাকে, vertically oriented mitochondria and accumulated in the interdigiting process in the basal surface. এখানে mitochondria কেন oriented in basal surface বলতে পারবে? Ma'am, pump থাকে এখানে primary active transport এর জন্য, ma'am. হ্যাঁ, যেখান থেকে তোমার সোডিয়াম যেটা ট্রান্সপোর্ট হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্প সিচুয়েটেড ইন দ্য বেসোলেটাল সারফেস অফ দ্য বেসোলেটাল পার্ট অফ দ্য সেল মেমব্রেন, এবং এখান থেকে তোমার সোডিয়ামকে পাম্প আউট করে সেলের বাইরে করে দেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া লাগে। আমরা এর আগে বহুবার বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া সেলের কোথায় অ্যাকুমুলেট হয়?
সেলের যেসব জায়গায় অ্যাক্টিভিটি বেশি থাকে, এনার্জি রিকোয়ারমেন্ট বেশি থাকে, সেসব জায়গায় মাইটোকন্ড্রিয়া অ্যাকুমুলেটেড থাকে। তাহলে আমরা এই তোমার প্রক্সিমাল কনভার্টিবল সেল কিন্তু আঁকতে হয় সুন্দর করে। দেখো এখানে এটা এপিক্যাল সারফেসে তোমার ব্রাশ ভরা থাকবে, বেজাল সারফেসে একটা বেজাল স্ট্রাইশনস থাকে। বেজাল স্ট্রাইশনস এটা ফর্ম হয় ডিউ টু দা vertically oriented mitochondria within the interdigitating process formed by the basal cell membrane. আর ল্যাটারাল সারফেসে কি থাকে? ল্যাটারাল সারফেসে তোমার junction complex থাকে, that is in the apical part, that is a narrow tight junction থাকে which seed of the intercellular spaces from the lumen of the tubule, and তার নিচে থাকবে jonular adherens that maintains the adhesion between the neighboring cells. আর আরো নিচে এই জায়গাতে এসে কি হবে, এটা প্লিকা or folds থাকে located in the lateral surface of the cell, যেটা হচ্ছে তোমার interdigitate করে with the similar process of the adjacent cell. That is আমরা বলবো prominent interdigitations along the lateral border থাকে, যেটা হচ্ছে interlock the adjacent cells. Interlock the adjacent cells with one another, এবং সেই জন্য আমরা বলি যে lateral cell membrane like microscopically indistinct থাকে. That is lack of distinct lateral cell membrane. তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাবো apical brush border, basal striations, and laterally আমরা পাবো laterally হচ্ছে interdigitations থাকে that interlock the adjacent cells with one another. আর numerous mitochondria compartmentalized থাকে in the basal region by extensive enfolding of the basal cell membrane that we supply energy for the active transport of the sodium ion out of the tubule. ঠিক আছে, এতগুলো জিনিস থাকবে তোমার হচ্ছে proximal convoluted tubular cell এ। এখন হচ্ছে তোমার presence of the এই যে brush border, basal striations and the lateral যে enfoldings গুলো থাকে, এগুলো greatly increases the surface area for absorption. বুঝা গেছে? এখন আমরা যদি লাইট মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে এগুলো কিন্তু হাইলি অ্যাসিডোফিলিক হয়। proximal convoluted tubule acidophilic due to presence of the large number of mitochondria. এবং এই proximal convoluted tubule আমরা কোথায় পাবো? কর্টেক্সে পাবো near the renal corpuscle, এবং it forms the bulk of cortex. বুঝা গেছে? bulk of cortex এ এটা আমরা পাচ্ছি। that is আমরা যদি কোনো সেকশন দেখি, কিডনির কোন আমরা সেকশন যদি এখানে দেখি, দেখো কর্টেক্সের সেকশন, দেখো রেনাল কর্পাসেলের কাছে এগুলো সবগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, সব প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দ্যাট ইজ সিম্পল কলামনার কিউবয়েডাল এপিথেলিয়াল সেল উইথ এই ব্রাশ বর্ডার। উইথ দ্য ব্রাশ বর্ডার লুমেনটা ছোট থাকে, বেজাল স্ট্রাইশনস থাকবে, এবং ক্লোজ টু দা রেনাল কর্পাসেলে এগুলা বেশি থাকছে, এবং এটা ফর্ম দা বাল্ক অফ দা কর্টেক্স। পাশাপাশি দেখো এই যে ডিস্টাল টিউবুলার সেল, আমরা ডিস্টাল টিউবুলার সেলেও আসি। ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমরা চলে আসি প্রথমে। ডিস্টাল কনভলিউটেড টিউবুল প্রক্সিমাল টিউবুলের মতো, দ্যাট ইজ ইট ইজ লাইন বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল রেস্ট অন এ বেজাল ল্যামিনা। এন্ড এ ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেলের ফাংশন কি একটু বলো তো? এটা একটা আয়ন এক্সচেঞ্জ সাইট, ওয়াটার রিঅ্যাবজর্পশন, আয়ন এক্সচেঞ্জ সাইট, এক কথায় আয়ন এক্সচেঞ্জ সাইট। ওয়াটার রিঅ্যাবজর্পশন, এটা তো অ্যাকচুয়ালি এটা ওয়াটার ইমপারমেবল, তাই না? ডিস্টাল কনভলিউটেড টিউবুল কিন্তু ওয়াটার ইমপারমেবল থাকে। ওয়াটার, এটার পারমিবিলিটিটা ইনক্রিজ হয় কিসের উপর? উইথ দ্য প্রেজেন্স অফ অ্যান্টিডায়োটিক হরমোন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার আয়ন এক্সচেঞ্জ সাইট। কি কি আয়ন এক্সচেঞ্জ করে এখানে? আয়ন এক্সচেঞ্জ সাইট হলে আমরা আয়নের কথা আগে বলি, দ্যাট ইজ এখানে রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম, তাই না? সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, নাকি মনে নাই তোমাদের? reabsorb করে sodium from the filtrate and secretion of the potassium. অ্যালডোস্টেরন মেকানিজম। হ্যাঁ, জি ম্যাডাম। aldosterone mechanism. That is, this effects increase the blood volume, blood pressure to increase in response to increased blood sodium ion concentration, তাই না? আর কি হয়? reabsorption হয় bicarbonate, reabsorption হয় with the concomitant secretion of the hydrogen into the filtrate, আরো হয় secretion of the ammonia. তো মেইনলি হচ্ছে তোমার এটা আয়ন এক্সচেঞ্জ সাইট, আয়ন এক্সচেঞ্জ হয়। ম্যাডাম আপনি আবার মিউট হয়ে গেছেন ম্যাডাম।
ম্যাডাম আপনি মিউটেড। সরি, আমি গলায় আজকে খুব প্রবলেম হচ্ছে, একটু ইরিটেশন হচ্ছে গলায়। আচ্ছা, আমরা তাহলে ডিজিটাল কনভেক্ট টিবুলে কি বলেছিলাম, আয়ন এক্সচেঞ্জ সাইট, দ্যাট ইজ রিঅ্যাবজর্পশন অফ দ্য সোডিয়াম এন্ড সিক্রেশন অফ দ্য পটাশিয়াম ইন রেসপন্স অফ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন, তাই না? অলসো রিঅ্যাবজর্ব হাইড্রোজেন বাইকার্বনেট আয়ন and secretion of the ammonia. তাহলে এই যে তোমার যেটা ওয়াটার রিঅ্যাবজর্পশন তোমরা বলেছো, সেটা ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় regulated by the antidiuretic hormone of the posterior pituitary. তাহলে এই ডিজিটাল কনভেক্ট টিবুলের সেলটা দেখো কেমন দেখতে, এটাও সিম্পল কি বলে লিপিথিলিয়াম রেস্টনে বেসাল ল্যামিনা। আর এবং এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস এবং গোলজি কমপ্লেক্স এটা থাকে এপিক্যালি, দ্যাট ইজ এপিক্যাল পার্ট অফ দ্য সেল, এপিক্যাল পার্ট অফ দ্য সেলে থাকে। এবং এইখানে তোমার মাইক্রোভিলাই অবশ্যই থাকে। আপার পার্টে দ্যার ইজ মাইক্রোভিলাই। এপিক্যাল সারফেসে তোমার মাইক্রোভিলাই আছে, কিন্তু মাইক্রোভিলাইটা কিরকম থাকবে এগুলো শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, ব্রাশ বর্ডার তৈরি করবেন আর কি ওইটার মধ্যে। লেসন না, নাম্বার ব্যাসবাড়া তৈরি করবে না, কারণ এখানে দেখো তোমরা মাইক্রোভিলাই গুলো এগুলা ব্লান্ট মাইক্রোভিলাই, ব্লান্ট মাইক্রোভিলাই এবং ফিউ মাইক্রোভিলাই থাকে। দ্যাট ইজ একটা মাইক্রোভিলাই ব্রাশ বড়া তৈরি করতে গেলে ক্লোজলি প্যাক লং মাইক্রোভিলাই থাকবে, আইদার দে আর সাফিসিয়েন্ট থাকবে, লং থাকবে, অথবা তাদের নাম্বার বেশি থাকবে, যার জন্য একটা তোমার তোমার ইয়ে থাকবে প্রমিনেন্ট ব্রাশ বড়া। এখানে অল্প ফিউ থাকে, ব্লান্ট থাকে এবং শর্টার মাইক্রোভিলাই থাকে, যার জন্য এটা তোমার কোনো ব্রাশ বড়া তৈরি করে না। আর এইখানে আমরা বলেছিলাম আগে যে এগুলো শর্টার হয়, এটা টিবুলার গুলো হচ্ছে লম্বা হয়, এটা শর্টার হয় এন্ড দা ওয়াইডার লুমেন, ঠিক আছে? যার জন্য আমরা যখন সেকশন করব কর্টেক্সে তখন এটা লঙ্গার থাকে এবং মোর কনভলিউটেড। প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, লঙ্গার টিবুল এবং মোর কনভলিউটেড থাকার জন্য যখন আমরা কর্টেক্স সেকশন করব তখন কর্টেক্সে দ্যাট ইজ গ্লোমেরুলাসের কাছে প্রচুর পরিমাণে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবুল পাবো, কিন্তু এটা হচ্ছে শর্টার হয়, শর্টার হবে এবং লেস কনভলিউটেড দেন দা প্রক্সিমাল কনভলিউটেড টিবুল। এই জন্য এগুলো একটু সেকশনে কম পাওয়া যাবে, এটা লঙ্গার হয় না, এটা 1/3 দা লেংথ অফ দা প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, দেন এটা সেকশনে এটা একটু কম পাওয়া যাবে। কিন্তু এটা ডিফারেন্স আমরা কিভাবে করবো, যে এটারও আছে তোমার, এটা যেহেতু আয়ন এক্সচেঞ্জ সাইট, সেখানে এখানে তোমার বেজাল স্ট্রাইশন থাকবে, পার্মানেন্ট বেজাল স্ট্রাইশন থাকে, দ্যাট ইজ ফর্ম বাই দা elongated mitochondria, that is তোমার compartmentalized থাকে within the interdigitating process formed by the basal enfolding of the basal cell membrane. যদি আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিবুলের মধ্যে ডিফারেন্স করি, এখানে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিবুল কেমন হয়, এখানে এখানে তোমার এটা মোর পাওয়া যাবে তোমার কর্টেক্সে এবং ডিস্টাল কনভলিউটেড একটু কম থাকে, এগুলোর ব্রাশ বর্ডার থাকে, এখানে ব্রাশ বর্ডার নাই। এটা দেখো লুমেন হচ্ছে ওয়াইডার, এটা লুমেনটা ন্যারোয়ার হবে, আর এই সাইটোপ্লাজম হচ্ছে মোর অ্যাসিডোফিলিক ইন প্রক্সিমাল কনভলিউটেড টিবুল।
তাহলে তোমরা প্রক্সিমাল এবং ডিস্টাল কনভলিউট টিউবুল আঁকতে পারবে? হ্যাঁ, ডিফারেন্সটা দেখো যে এটা হচ্ছে ওয়াইডার লুমেন হবে, এটা লেস ওয়াইডার লুমেন। দুইটারই মাইক্রোভিলা থাকে বাট ইট ফর্ম প্রমিনেন্ট ব্রাশ বর্ডার। এখানে হচ্ছে ল্যাক অফ ব্রাশ বর্ডার। বেজাল স্টাইলেশন দুইটাতেই থাকে। এটা আয়ন এক্সচেঞ্জ সাইড যেহেতু এখানে ব্রাশ বর্ডার বেশি থাকে, এবং এখানে তোমার এটা অ্যাসিডোফিলিক হয়। কেন অ্যাসিডোফিলিক বলছি আমরা? সেকশনে দেখো তুমি, এটা মোর অ্যাসিডোফিলিক, এটা একটু পেল। কেন অ্যাসিডোফিলিক বেশি? কারণ এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে প্রক্সিমাল কনভলিউট টিউবুলে। দ্যাট ইজ এটা হচ্ছে তোমার পাওয়ারফুল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস হয় এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি প্রক্সিমাল কনভলিউট টিউবুল এবং ডিস্টাল কনভলিউট টিউবুলে বলি, তাহলে প্রক্সিমাল কনভলিউট টিউবুলের ফাংশন আমরা তো বলেছিলাম যেটা হচ্ছে মেইন রিঅ্যাবজর্পশন সাইট, আর ডিস্টালটা হচ্ছে মেইনলি আয়ন এক্সচেঞ্জ সাইট, ঠিক আছে? এখন প্রক্সিমাল কনভলিউট টিউবুলে যে তোমার ফিল্টারটা আমরা বলেছি প্রথমেই যে এখানে হয় কি, এখানে দেখো সোডিয়াম দ্যাট ইজ ফিল্টার থেকে ঢুকছে তোমার সেলে, সেল থেকে চলে যাবে ভেজুলেটাল সেল মেমব্রেন দিয়ে ইন্টারসেলুলার স্পেস থেকে, তারপর হচ্ছে তোমার পেরিটিকুলার ক্যাপিলারিতে, দ্যাট ইজ টু কনজার্ভ সোডিয়াম, তাই না? এখানে দেখো বেজাল সেল মেমব্রেন এনফোল্ডিংটা এখানে সুন্দর বোঝা যায়, এবং মাইটোকন্ড্রিয়া ওরিয়েন্টেড লঙ্গিচুডালি, দ্যাট ইজ দ্য লঙ্গিচুডাল ওরিয়েন্টেড, দ্যাট ইজ প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য সেল। এখন এখানে যে তোমার আমরা বলছি যে 65% অফ দ্য ফিল্টার, বা তোমরা বলছো 80% অফ দ্য ফিল্টার দ্যাট ইজ রিঅ্যাবজর্ব হয় থ্রু দ্য প্রক্সিমাল কনভলিউট টিউবুল। এবং এই রিঅ্যাবজর্পশনের জন্য কি কি প্রোটিন তোমার দরকার? সোডিয়াম যে রিঅ্যাবজর্পশন হয়, কি কি প্রোটিনের জন্য রিঅ্যাবজর্পশন হয় এখানে বলো তো? পারবা? ফিজিওলজি তো পড়ে আসছো। আচ্ছা, আমরা ওখানে আর না যাই। একটা হচ্ছে অ্যাকোয়াপোরিন আছে, আর একটা আছে কি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, তাই না? দুটোই ট্রান্সমেমব্রেন প্রোটিন। ওখানে আমরা না যাই। এখন দেখো একটা ওয়েল ফিক্স যদি আমরা হিস্টোলজিক্যাল সেকশন দেখি, হ্যাঁ, তাহলে এখানে তোমার এই যে বেজাল স্ট্রাইয়েশনস এন্ড দ্য এপিক্যাল ব্রাশ বর্ডার, বেজাল স্ট্রাইয়েশনস এন্ড এপিক্যাল ব্রাশ বর্ডার, এটা তোমার হেল্পস টু ডিস্টিংগুইশ প্রক্সিমাল কনভলিউট টিউবুল ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য টিউবুল। বোঝা গেছে? এপিক্যাল ব্রাশ বর্ডার এন্ড দ্য বেজাল স্ট্রাইয়েশন থাকলে আমরা এটাকে প্রক্সিমাল কনভলিউট টিউবুলকে আইডেন্টিফাই করতে পারবো, এবং এটা পাওয়া যায় হচ্ছে তোমার কর্টেক্সে, মেইনলি কর্টেক্সে এবং ক্লোজ টু দ্য গ্লোমেরুলাস। এবং এটার সাথে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে এখানে ডিস্টাল কনভলিউট টিউবুলের সাথে, যেখানে আসলে ব্রাশ বর্ডার থাকে না, এটা হচ্ছে লেস মাইটোকন্ড্রিয়া কম্পারেটিভলি কম থাকে, দ্যাট ইজ এটাকে আমরা অত পেল পাবো, অতটা অ্যাসিডোফিলিক পাবো না, আর লুমেনটা ওয়াইডার থাকে। আর লুপ অফ দ্য হেনলি, যেটা থিন লিম অফ দ্য লুপ অফ হেনলি, এটা অ্যাকচুয়ালি লাইন বাই দ্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার কালেক্টিং ডাক যেটা টিউবুল আছে, কালেক্টিং ডাক, সেটা আছে লাইন বাই দ্য সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এখন এখানে প্রক্সিমাল টিউবুলে আমরা বলছি যে এই এপিক্যাল ব্রাশ বর্ডার, বেজাল স্ট্রাইয়েশনস এন্ড দ্য ল্যাটারাল যে এনফোল্ডিংস গুলো আছে, এগুলো সবগুলোই গ্রেটলি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। দ্যাট ইজ আমরা প্রক্সিমাল কনভলিউট টিউবুলই বলেছি যে এটা হচ্ছে সাইট ফর মাস মুভমেন্ট, দ্যাট ইজ মেইন সাইট অফ দ্য রিঅ্যাবজর্পশন। এবং এটার জন্য এই এপিথেলিয়াল কিউবয়েডাল এপিথেলিয়াল অফ দ্য প্রক্সিমাল কনভলিউট টিউবুলের ইলাবোরেট সারফেস স্পেশালাইজেশন আছে প্রতিটা সারফেসে, এপিক্যাল সারফেসেও আছে, বেজাল সারফেসেও আছে, ল্যাটারাল সারফেসেও আছে। এবং ডিস্টাল কনভলিউট টিউবুলে যখন আমরা যাব, তখন ডিস্টাল কনভলিউট টিউবুলেও তোমার একইভাবে এটা আয়ন এক্সচেঞ্জ হয়, বাট কিন্তু এখানে মাইক্রোভিলাই যেহেতু অ্যাবজর্পশন আমাদের লুমেন থেকে অ্যাবজর্পশনটা কম হয়, সেহেতু এখানে আমাদের ব্রাশ করার দরকার নেই। কিন্তু এখানে আয়ন এক্সচেঞ্জ, এটা মেইনলি আয়ন এক্সচেঞ্জ সাইট, দ্যাট ইজ বেজাল স্ট্রাইয়েশন, ল্যাটারাল এনফোল্ডিং বা ল্যাটারাল ইন্টারডিজিটেশন গুলো এখানে পার্মানেন্ট থাকবে। দ্যাট ইজ এটাও সোডিয়াম ট্রান্সপোর্ট করে, সো মাইটোকন্ড্রিয়া ওরিয়েন্টেড ইন দ্য বেজাল রিজন অফ দ্য সেল। বোঝা গেছে? সোডিয়াম কোথায় কোথায় অ্যাবজর্পশন হয় বলতো? মেইনলি প্রক্সিমাল কনভলিউট টিউবুলে হয় 60%, তাই না? প্রত্যেকটা টিউবুলের প্রতিটা জায়গা থেকে কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়? বলো। সোডিয়াম তো আমার সম্পূর্ণটাই রিঅ্যাবজর্পশন হতে হবে, তাই না? ডিস্টাল কনভলিউট টিউবুল, হ্যাঁ, এটা ডিস্টাল তো আমরা বলেছি আয়ন এক্সচেঞ্জ, ডিস্টাল কনভলিউট টিউবুলে তো হবেই। প্রক্সিমালি আছে, প্রক্সিমালি ম্যাক্সিমামটা হয় প্রক্সিমালি, 65% প্রক্সিমালি হবে, ডিস্টালে কিছু আছে, আর কোথায় হয়? আচ্ছা, যাই হোক, হয় না শুধুই তোমার যে থিন লিম্বে, তাই না? এগুলো তো টোটালি এগুলো ইমপারমিবল থাকে, এখানে হয় না। আবার কালেক্টিং ডাক্ট যা কিছু হয়, প্রবলেম হচ্ছে তোমাদের?
শুনতে পাচ্ছো? Yes, ma'am. Female. আচ্ছা, কে যেন কথা বলতে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে আমরা আসুন মেইনলি হচ্ছে আমাদের দরকার হচ্ছে প্রক্সিমাল এবং ডিজিটাল কনভোলুটেড টিউবুল। তারপরে আসুন লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির মধ্যে এই থিন লিম লুপ এন্ড দা থিন ডিসেন্ডিং থিন অ্যাসেন্ডিং। এত তোমরা ফিজিওলজিতে পড়বে, আমাদের এখানে এত দরকার নেই। এগুলো হচ্ছে লাইন বাই সিম্পল কি সেল, এটা স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই না? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম রেস্ট অন এ বেসাল ল্যামিনা। এটার কাজ কি? কোনো কাজ আছে? ম্যাডাম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ম্যাডাম এই যে ওয়াটার, হ্যাঁ, থিনে তোমার থিন ডিসেন্ডিং এ তোমার হাইলি পারমিয়েবল টু ওয়াটার, তাই না? হাইলি পারমিয়েবল টু ওয়াটার। আর থিক এই তোমার অ্যাসেন্ডিং যেটা ওইটা Ascending- ইমপারমিয়েবল টু ওয়াটার। হ্যাঁ, ইম্পারমিয়েবল দ্যাট ইজ লাইক কনভেক্টিভ গুড, তাই না? সোডিয়াম ক্লোরাইড অ্যাক্টিভিটি, এগুলো এখন ফিজিওলজি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিয়ার, এটা আমি পড়াতে গেলে অনেক দূর চলে যাবে, এখানে আমি আর যাচ্ছি না। এখানে আমরা বলেছি প্রথমে যে ইউরিন ফর্মেশনের জন্য যে স্ট্রাকচার আমাদের দরকার সেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড দা গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার, যেটা গ্লোমেরুলার তোমার বেসমেন্ট মেমব্রেন এন্ড দা ফিল্ট্রেশন ব্যারিয়ার। এখান থেকে হয়ে চলে আসছে ক্যাপসুলার স্পেসের পরে প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল এন্ড দা টিবুলার রিনাল টিবুল, যেখানে এখানে তোমার রিঅ্যাক্টিভ রিঅ্যাবজর্ব হয়, তোমার ইউজফুল সাবস্টেন্স গুলো রিঅ্যাবজর্ব হয়ে টু ব্যাক টু দা আবার अगेन টু দা পেটিবুলার ক্যাপিলারি টু ব্লাড, দ্যাট ইজ টু কনজার্ভ সোডিয়াম এন্ড দা আদার সাবস্টেন্স। তারপরে তোমার এখানে কিছু সিক্রেশন হয়, দ্যাট ইজ অর্গানিক অ্যাসিড, বেজেস এন্ড দা ড্রাগস এন্ড টক্সিনস, যেগুলো মাস্ট বি র্যাপিডলি এলিমিনেটেড ফ্রম দা কিডনি, সেগুলো সবগুলো সিক্রেশন হবে ইনটু দা টিবুলার লুমেন। আলটিমেটলি যে এখানে ফর্ম হচ্ছে ইউরিন। কালেক্টিং ডাক যেটা এখানেও আমরা বলবো এটা লাইন বাই দা কালেক্টিং টিবুল লাইন বাই দা সিম্পল কিবোডাল, এটার মতোই হবে সিম্পল কিবোডাল, বাট দা এখানে তোমার মাইক্রোভিলাই থাকে, ফিউ ব্ল্যান্ড মাইক্রোভিলাই, আলটিমেটলি কালেক্টিং ডাক। এটার লাইনিং এপিথেলিয়াম দেখো, এটার লাইনিং এপিথেলিয়াম কালেক্টিং ডাকটা হচ্ছে কলামনার, কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? কালেক্টিং টিবুল এন্ড কালেক্টিং ডাক। তারপর আলটিমেটলি এটা কোথায় যা শেষ হচ্ছে বলো? রেনাল পাপিলা ম্যাম, ডাক্ট অফ বেলেনি কমপ্লিট করে ম্যাম। হ্যাঁ, ওখানে যা শেষ হচ্ছে। এখন দেখো এখানে তো ইউরিন ফর্ম হয়ে গেল, এন্ড তোমাদের কিন্তু কোশ্চেন হচ্ছে এটা যে পার্টস অফ নেফ্রন, ড্র এন্ড লেবেল দা ডিভাইড পার্টস অফ নেফ্রন। তোমরা কিন্তু এইটা যে আঁকো এটা কিন্তু ঠিক না, এই জিনিসটা আঁকবে। এই জিনিসটা আঁকার পরে তোমাকে এখানে এটা যেমন দেখিয়েছে প্রক্সিমাল টিবুল, ডিস্টাল টিবুল, লুপ অফ হেনলি এন্ড কালেক্টিং ডাক, ছাড়াও তোমার এই জায়গাটা অ্যারো লেবেল করে এটাকে অ্যারো দিয়ে এই জায়গায় তোমার গ্লোমেরুলাস এন্ড দা তোমার ওই যে পোডোসাইটটা আঁকতে হবে, ঠিক আছে? গ্লোমেরুলাস দ্যাট ইজ এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি গ্লোমেরুলাস ইজ দা লাইন বাই দা ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম, এটা দেখাতে হবে। এবং তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের পরে যে পোডোসাইটটা আছে সেকেন্ডারি পোডোসাইটিক প্রসেস, দ্যাট ইজ আমি এই ছবিটা দেখাই তোমাদের, এটা আঁকতে হবে, ঠিক আছে? এটা শর্ট করে এটা দেখাতে হবে পোডোসাইটিক প্রসেস, এটা না দেখাও এই জায়গায় দেখাতেই হবে, বোঝা গেছে? রেনাল ম্যাম টিবুল, ছবিটা দেখতে পাইনি ম্যাম। এটা ছবি দেখতে পাচ্ছ না? ইয়েস ম্যাম, এখন লাইনে প্রবলেম হচ্ছে নাকি? দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বাকিরা? জি ম্যাডাম। তাহলে আমরা প্রথমে এটা যে দেখলাম নেফ্রন, একটা কোশ্চেন আছে তোমাদের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন, হ্যাঁ, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন। ম্যাডাম এটা কয় নাম্বারের কোশ্চেন হয় ম্যাডাম? কয় নম্বরের কোশ্চেন হয়? না ম্যাডাম এত টোটাল একটা বড় কোশ্চেন থাকলে তো এটা তুমি দেখছো এরকম, এখানে তুমি এই গ্লোমেরুলাস আঁকবা, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, তার সাথে পোডোসাইটটা থাকবে, প্রক্সিমাল কনভোলুটেড টিবুল, ডিস্টাল কনভোলুটেড টিবুল, আর হচ্ছে তোমার লুপ অফ হেনলি এন্ড কালেক্টিং টিবুল। এই ছবিটা তুমি জাঙ্কুয়েতে দেখবে, খুব সুন্দর করে দেওয়া আছে। এত কষ্ট না কিন্তু, ঠিক আছে? এতই কষ্ট না, একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাই, নাহলে কিন্তু আর আজকেও শেষ হবে না। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা কিডনি যখন সেকশন করবা দেখবা তোমার এখানে কিডনির কর্টেক্স থাকে, মেডুলা থাকে। কর্টেক্স কি দেখে চিনবা? কর্টেক্স হচ্ছে যে গ্লোমেরুলাস। দেখো প্রচুর গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসের পরে প্রক্সিমাল কনভোলুটেড টিবুল, ডিস্টাল কনভোলুটেড টিবুল গুলো আছে, আর এই যে তোমার মেডুলা, যেটা মেডুলাতে খালি টিবুল,
প্রচুর টিবুল আছে মেডুলাতে। কি কি থাকে মেডুলাতে আমরা এর আগে বলেছিলাম, কি থাকে মেডুলাতে? লুপ অফ হেনলি থাকে, লুপ অফ হেনলি থাকে ম্যাডাম। লুপ অফ হেনলি থাকে, ব্লাড ভেসেলস অ্যারাউন্ড লুপ অফ হেনলি, কালেক্টিং টিবুলস, কালেক্টিং ডাক্টস, তাই না? তাহলে সবগুলো টিবুলার স্ট্রাকচার। এই জন্য দেখবা সেকশন করলে একদম জাস্ট স্লাইডও দেখা যায় এরকম। আর এখানে যখন তুমি কর্টেক্স দেবে, কর্টেক্স এরকম গোল 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 এরকম মানে গ্লোমেরুলাসের স্ট্রাকচার আছে, যে এটা হাই ম্যাগনিফিকেশনে। এখানেও দেখো যে এটা গ্লোমেরুলাস থাকছে, দ্যাট ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এটাই একটা আঁকবে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি করে, তারপরে যে প্রক্সিমাল কনভেক্টিভ টিবুল অনেকগুলো যেটা কাছে কাছে, সাথে ডিস্টাল কনভেক্টিভ টিবুল আছে এখানে। এটা কালেক্টিং টিবুল কিছু পাওয়া যায়। ওকে, এখন আসি আমরা হচ্ছে তোমার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি জিনিস? কি জিনিস এটা পড়ে আসছো তোমরা, বলো। ম্যাডাম গ্লোমেরুলাসের গ্লোমেরুলার সেল আর মেকুলা ডেন্সা দিয়ে ম্যাডাম এই অ্যাপারেটাস দেখো ম্যাকুলা ডেন্সা সেল, জাক্সটাগ্লোমেরুলার সেল এন্ড দা এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জার সেল, এই তিনটা একসাথে মিলে আমরা বলছি দ্যাট ইজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হচ্ছে লোকেটেড এট দা ভাস্কুলার পোল অফ রেনাল কর্পাসল, তাই না? ভাস্কুলার পোলে থাকে and it consists of macula densa, juxtaglomerular cell and the extraglomerular mesangial cell. এবং এদের ফাংশন কি? কি কাজ বলো? ব্লাড প্রেশার রেগুলেট করা, অটো রেগুলেশন, তাই না? ব্লাড ভলিউমের উপর ডিপেন্ড করে। অটো রেগুলেশন অফ দা রেনাল ব্লাড ফ্লো এন্ড দা ব্লাড প্রেশার, তাই না? তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট কথা হলো এগুলো তোমার ফিজিওলজি। এখন হচ্ছে আমরা যেটা অ্যানাটমিতে জানতে চাই সেটা হলো ম্যাকুলা ডেন্সা কি, জাক্সটাগ্লোমেরুলার সেল কি। ম্যাকুলা ডেন্সা কোন সেলগুলোকে বলে এবং ম্যাকুলা ডেন্সা কেন বলে? এখানে দেখো টিউবুলের ম্যাডাম সেলগুলো ম্যাডাম, হ্যাঁ সবগুলো না, আমরা ডিস্টাল টিবুলার সেলগুলো বলেছি যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম সেল, তাই না? হ্যাঁ, কিন্তু ডিস্টাল টিবুলার সেল যেটা তোমার যেখানে তোমার এটা এস্টাবলিশড কন্টাক্ট উইথ দ্য ভাস্কুলার পোল অফ দ্য রেনাল কর্পাসল উইথ ইজ প্যারেন্ট নেফ্রন, সেইখানকার সেলগুলো মডিফাইড হয়ে এরকম কলামনার সেল হয়ে যায়। মডিফাইড হয়ে ইন দিস জাক্সটাগ্লোমেরুলার রিজন দ্য লাইনিং এপিথেলিয়াল সেল অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এখানে দেখো কিউবয়েডাল আছে, এখানে তোমার কলামনার হয়ে যায়। সেলস আর কলামনার, টল কলামনার, ন্যারোয়ার হয়ে যায় এন্ড দ্য ক্লোজলি প্যাক থাকে, সো দ্য নিউক্লিয়াস আর ক্লোজলি প্যাক টুগেদার। নিউক্লিয়াস ক্লোজলি প্যাক টুগেদার, কাজে যখন আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখবো তখন দেখা যাবে যে কি দেখা যাবে, এগুলো নিউক্লিয়াস গুলো এত ক্লোজলি থাকে কাছাকাছি এবং নেরোয়ার থাকে সেলগুলো, যার জন্য লাইট মাইক্রোস্কোপিক্যালি দেখা গেলে একটা ডেন্স স্পট হিসেবে দেখা যায়। এই জন্য এগুলোকে ম্যাকুলা ডেন্সা বলে। বুঝতে পেরেছো? এখানে দেখো কিউবয়েডাল সেল, দূরে দূরে সেলগুলো আছে, কিন্তু এখানে তোমার ক্লোজলি প্যাক কি বল টল কলামনার সেল এবং নেরোয়ার সেল থাকে, এবং নিউক্লিয়াস হচ্ছে ডেন্স স্ট্রিং নিউক্লিয়াস, ক্লোজলি প্যাক নিউক্লিয়াস। ক্লোজলি প্যাক নিউক্লিয়াস থাকার জন্য এগুলো লাইট মাইক্রোস্কোপে দেখা গেলে একটা ডেন্স স্পট হিসেবে দেখা যায়, যেগুলোকে আমরা ম্যাকুলা ডেন্সা সেল বলছি। অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে তোমার লাইনিং এপিথেলিয়াল সেল অফ ডিস্টাল কনভলিউটেড টিবিউল, যেটা থাকে ক্লোজ টু দা তোমার ক্লোজ টু দা ভাস্কুলার পোল অফ দা রেনাল কর্পাসল, ঠিক আছে? এবং এদের কাজ কি বলো? বলো। ব্লাড প্রেশার রেগুলেশন, রেনিন সিক্রেশন করা। content in water volume of the tubular fluid, তাই না? টিউবুলার ফ্লুইড এগুলো মনিটর করে টিউবুলার ফ্লুইড কে, দ্যাট ইজ টিউবুলার ফ্লুইডের আয়ন, সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন এন্ড দ্য ওয়াটার ভলিউম দ্য টিউবুলার ফ্লুইড কে মনিটর করে, এবং এখানে প্রোডিউস দ্য মলিকুলার সিগন্যালস দ্যাট প্রমোট দ্য লিবারেশন অফ রেনিন ফ্রম দ্য জাক্সটাগ্লোমেরুলার সেল, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো কোথায় থাকে বা জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো কোনগুলো? এগুলো হচ্ছে মডিফাইড স্মুথ মাসেল সেল দ্যাট ইজ লোকেটেড ইন দ্য টিউনিকা মিডিয়া অফ দ্য particularly in the efferent glomerular arterioles, কিছু efferent glomerular arterioles এ থাকে। এটা কিন্তু লাইনিং সেল না, efferent glomerular arteriole, glomerular মানে দ্যাট ইজ ব্লাড ভেসেলের টিউনিকা মিডিয়ার যে তোমার স্মুথ মাসেল সেলগুলো আছে, এগুলো মডিফাইড হয়ে এটা ক্যারেক্টারিস্টিক্স হয় প্রোটিন সিনথেসাইজিং সেলের মতো, দ্যাট সিক্রেটস রেনিন, ঠিক আছে? স্মুথ মাসেল যেগুলো আছে, স্মুথ মাসেলগুলো মডিফাইড হয়ে প্রোটিন সিনথেসাইজিং সেল হয়, এবং সেগুলো হচ্ছে টিউনিকা মিডিয়ার স্মুথ মাসেল সেল অফ দ্য এফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল, কিছু থাকে ইফারেন্ট, মেইনলি এফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল, এবং এগুলো তখন সিক্রেট করে রেনিন,
ঠিক আছে, বা ফ্রম দ্য মানে বাই দ্য স্টিমুলেশন অফ দ্য জাক্সোগ্লুমেরুলার সেল রেনিন সিক্রেট করে। এই রেনিনটা কি করে তখন বলো? রেনিন রেনিন ম্যাডাম কাজ- এনজিওটেনসিন ম্যাডাম এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে ম্যাডাম। 1 করে, angiotensin 1 then converted into angiotensin 2 লাংসে গিয়ে by the ম্যাডাম angiotensin converting enzyme। জি ম্যাডাম আচ্ছা, এরপর এটা কি হবে? angiotensin 2 হচ্ছে একটা পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, তাই তো? এলডোস্টেরন সিক্রেশন স্টিমুলেট করে ম্যাডাম। অ্যালডোস্টেরন রিলিজ করে, অ্যালডোস্টেরন তখন কি করে? সেল কনভলিউট টিউবুল এন্ড দ্য কালেক্টিং টিউবুলসে increase the absorption of the sodium and chloride and thereby raising blood volume and blood pressure। ঠিক আছে, তাছাড়াও তোমার এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, সেটা আবার ডিরেক্টলি স্মুথ মাসেল অফ দ্য আর্টেরিওলে কাজ করে, এটা প্রডিউসিং ভেসোকনস্ট্রিকশন বাই ইনক্রিজিং পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? দুইভাবে কাজ করে এটা, একটা হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করে ব্লাড প্রেসার বাড়ায়, আরেকবার এটা হচ্ছে স্মুথ মাসেলস অফ দ্য আর্টেরিওলকে তোমার কন্ট্রাক্ট করে ভেসোকনস্ট্রিকশন করে। ঠিক আছে, এগুলো সব ফিজিওলজি, তোমরা এগুলো অনেক ভালো পড়েছো, এবং এটার ফাংশন আমরা বলবো জাক্সোগ্লুমেরুলার অ্যাপারেটাস কোথায় থাকে, ভাস্কুলার পোলে থাকে, এবং কনসিস্ট অফ জাক্সোগ্লুমেরুলার সেল, ম্যাকুলার ডেন্সা এন্ড দ্য এক্সট্রাগ্লুমেরুলার মেসেঞ্জার সেল, দ্যাট ইজ পলকিসেন সেল, লেসিক সেল। আর এর কাজ হচ্ছে রেগুলেট দ্য তোমার অটো রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার এন্ড দ্য ব্লাড ভলিউম বাই অ্যাক্টিভিটি রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, তাই তো? এগুলো ভালো করে পড়বা, এগুলো আমি আর কিছু বলতে চাই না, এগুলো তোমরা অনেক ভালো পারো। এখন আমাদের চলে আসো কোথায় আর পার্ট আছে আমাদের কিডনি সিস্টেমে, এক্সক্রিটরি পার্ট অফ ইউরিনারি সিস্টেম। এক্সক্রিটরি পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম কি কি দিয়ে তৈরি? ম্যাডাম ইউরেটার, urethra, ব্লাডার, ইউরেথ্রা। ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা। ঠিক আছে, এখানে আমরা দেখি, এখানে ইউরেটার। আচ্ছা, এখন আমরা বলছি যখন এটা তোমার কালেক্টিং ডাক্ট, যেটা তোমরা বলেছো কালেক্টিং ডাক্ট থেকে এরা চলে যাচ্ছে ডাক্টস অফ বেলিনি দিয়ে, তারপর কোথায় যায়? এটা রেনাল সাইনাস, ক্যালিক্সে, তাই না? ক্যালিক্সে। এখন এই যে তোমার ইউরিন ফর্মেশন হয়ে গেল, হ্যাঁ, বাই দ্য ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। এখন কালেক্টিং ডাক্টটাকে যখন এটা লিভ করে, তখন এটা এন্টার করে সিরিজ অফ স্ট্রাকচার দ্যাট ডু নট মডিফাই ইট বাট আর স্পেশালাইজড টু স্টোর এন্ড পাস টু দ্য ইউরিন টু দ্য এক্সটেরিয়র। ঠিক আছে, এরপর একটা তোমার সিরিজ অফ স্ট্রাকচার দিয়ে যাবে, যেটা তোমার এটাকে কনভে করে ইউরিনকে এন্ড দা স্টোর করে, কিন্তু এখানে কোনো মডিফিকেশন আর হয় না। দ্যাট ইজ ইউরিন ফ্লো করে তখন কোথায়? সিকোয়েন্সিয়ালি টু এ মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রিনাল পেলভিস, এন্ড লিভস দ্য কিডনি থ্রু ইউরেটার টু দ্য ইউরিনারি ব্লাডার, যেখানে এটা স্টোর থাকে। তারপরে এখান থেকে এটা তোমার ভয়েডেড হচ্ছে থ্রু দ্য ইউরেথ্রা। হ্যাঁ, এখন এই অল দ্য এক্সক্রিটরি প্যাসেজ, এই পুরো অল দ্য এক্সক্রিটরি প্যাসেজ, দ্যাট ইজ ক্যালিসেস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, পুরোটা এক্সকিউটিভ প্যাসেজ এক্সেপ্ট ইউরেথ্রা, এদের একটা জেনারেল সেম জেনারেল স্ট্রাকচার আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, দ্যাট ইজ ইট ইজ কম্পোজড অফ মিউকোসা, মাসকুলারিস লেয়ার এন্ড অ্যাডভেন্টিসিয়া। ঠিক আছে, ইউরেথ্রা বাদে পুরো এক্সকিউটিভ প্যাসেজে কমন একটা জেনারেল স্ট্রাকচার আছে, দ্যাট ইজ ইট ইজ কম্পোজড অফ মিউকোসা, মাসকুলার লেয়ার এন্ড অ্যাডভেন্টিসিয়া, দ্যাট ইজ দ্য অ্যাবসেন্স অফ সাবমিউকোসা। এটা কখনোই বলবা না। অল দ্য ব্লাডার, ইউরিনারি প্যাসেজ এন্ড দা তোমার ওই আরেকটা কোথায় বলেছিলাম আমরা, গল ব্লাডার, এগুলো সবগুলোতে তোমার কিন্তু সাবমিউকাস লেয়ার নাই। স্লাইড দেখো, এখানে স্লাইডটা একটু খেয়াল করো, এই যেটা লাইনিং এপিথেলিয়াম তোমরা চিনতে শিখে গেছো, লাইনিং এপিথেলিয়াম, এবং এটা হচ্ছে ল্যামিনার প্রোপ্রিয়া, তাই না? ল্যামিনার প্রোপ্রিয়ার পরে দেখো ডিরেক্টলি মাসেল লেয়ার, এখানে সাবমিউকাসা কিন্তু নাই। তোমরা কিন্তু এখন দেখতে শিখে গেছো যে এগুলো হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যু থাকে, তারপরে তোমার সাবমিউকাসা থাকে একটা ডেন্স ইডুগুলার কানেক্টিভ টিস্যু, তারপর মাসেল লেয়ার। কিন্তু এখানে দেখো মাসেল লেয়ার এখানে নাই। স্লাইডও দেখবে তোমরা, এই যে ল্যামিনার প্রোপ্রিয়ার পরে হচ্ছে মাসেল লেয়ার। ঠিক আছে, ছবিতে দেখো, স্লাইডও দেখো, কাজে বইয়ে আর দেখার দরকার নাই, সাবমিউকোসা কখনোই বলবে না। তাহলে এখানে অ্যাবসেন্স অফ সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, সাবমিউকোসা না থাকলে মাসকুলারিস মিউকোসা ডেফিনেটলি থাকবে না, আর হচ্ছে তোমার আর কোনো মিউকোসাল গ্ল্যান্ড থাকে না। ঠিক আছে, এইগুলো তোমার জেনারেল স্ট্রাকচার অফ এক্সক্রিটরি প্যাসেজ। ঠিক আছে, এখন আসো আমরা যদি ইউরেটারে বলি, তাহলে ইউরেটার কি কি? ইউরেটার কম্পোজড অফ মিউকোসা, দ্যাট ইজ মিউকোসা কম্পোজড অফ লাইনিং এপিথেলিয়াম এন্ড ল্যামিনার প্রোপ্রিয়া। লাইনিং এপিথেলিয়াম কি এখানে আমাদের? ট্রানজিশনাল এপিথেলিয়াম,
তাই তো? ট্রানজিশনাল এপিথেলিয়াম পুরা তোমার এক্সকিউটিভ প্যাসেজ যেটা আপ টু দ্য ইউরেথ্রা, প্রক্সিমাল পার্ট অফ দ্য ইউরেথ্রা, ইট লাইন বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম, দ্যাট ইজ ইউরেথেলিয়াম, which is impermeable to water and salt, that is urine impermeable, এটা impermeable to water and salt, ঠিক আছে? তারপরে আসো তোমার রেস্টনে বেসমেন্ট মেমব্রেন, তারপরে আসো তোমার হচ্ছে এখানে ল্যামিনার প্রোপ্রিয়া is composed of loose to dense connective tissue, that is it composed of fibroelastic connective tissue, collagen fibers and elastic fibers. তারপরে আসো হচ্ছে তোমার মাসল লেয়ার বলছে যেগুলো টিবুলার পোর্শন, that is ureter and the urethra. Tubular portion, that is ureter and urethra, it composed of the 2 layers of smooth muscle. It is inner, কি হবে এখানে? Inner কি হবে বলো? longitudinal, ম্যাডাম ইনার সার্কুলার, না এটা হচ্ছে অপোজিট দা মাসকুলার লেয়ার অফ দা জিআই ট্র্যাক্ট, ঠিক আছে? দ্যাট ইজ inner ইনার longitudinal, লংগিটিউডাল এন্ড আউটার সার্কুলার লেয়ার অফ দ্য স্মুথ মাসল থাকবে, ঠিক আছে? এবং এই মাসল লেয়ার গুলা তোমার এই যে ইউরিনারি প্যাসেজে যে মাসল লেয়ার গুলা আছে এগুলো কখনোই তোমার কমপ্যাক্ট বান্ডল তৈরি করে না, দ্যাট ইজ এগুলোর মধ্যে ইন্টারস্টিশিয়াল কানেক্টিভ টিস্যু থাকে, দ্যাট ইজ উইদিন দা মাসল লেয়ার, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল কানেক্টিভ টিস্যু থাকে, দ্যাট ফর্মস দ্য প্যারালাল বান্ডলস তৈরি করে রাদার দ্যান দ্য পিওর মাসল শীট। And বাইরে আছে অ্যাডভেন্টিশিয়া, that is loose connective tissue containing blood vessels, nerves and lymphatic, ঠিক আছে? এটা ইউরেটার, এবং এগুলো যখন হয় এখানে যখন এমটি, দ্যাট ইজ ইট ফর্ম দা লংগিটিউডাল ফোল্ডস, এন্ড ইউরেটার লংগিটিউডাল ফোল্ডস করে বিকজ অফ ফোল্ডিং হয়ে এখানে একটা স্টার শেপ লুমেন তৈরি করছে, ঠিক আছে? আমরা ট্রানজিশন এপিথেলিয়ামে পরে আসি, তাহলে এখানে আমরা বলবো যে প্রথমে ইউরেটারের মধ্যে একটা তোমার লংগিটিউডাল ফোল্ড থাকে লুমেনে because of thrown into folds that form the star shaped lumen in the cross section. তারপর লাইনিংটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, ইন কেস অফ ইউরেটার এটা হচ্ছে তোমার 3 to 4 লেয়ার্স অফ সেল থাকে। তারপর ল্যামিনার প্রোপ্রিয়া রিচ ইন ফাইব্রোইলাস্টিক কানেক্টিভ টিস্যু, মাসেল লেয়ার যেটা সেটা 2 লেয়ার্স অফ স্মুথ মাসেল থাকে, ইনার লংগিটিউডাল আউটার সার্কুলার, and this arrangement is opposite that found in the digestive tract. এবং এই অ্যারেঞ্জমেন্ট যেটা বলছি আমরা ইউরেটারে সেটা হচ্ছে আপার 2/3 of the ureter, but lower 1/3, that is that is intravesical part of the ureter, সেখানে একটা additional outer longitudinal layer থাকে, outer longitudinal layer added হয়, এবং এই ureter muscle গুলো that is continuous with the muscles of the bladder, এবং এই যে ক্যালিসেস, পেলভিস, ureter, এই ঘিরে যে তোমার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাসেল আছে সেগুলো কিন্তু হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট, দ্যাট ইজ স্পাইরালি অ্যারেঞ্জমেন্ট থাকে মাসেল গুলো, এন্ড আউটার যে ফাইব্রাস কোট সেটা তোমার হচ্ছে মেড অফ লুজ কানেক্টিভ টিস্যু কন্টেনিং ব্লাড ভেসেলস, নার্ভস এন্ড লিম্ফাটিক্স, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, ইউরেটার দিয়ে যে কনভে করে ইউরিন ফ্রম দ্য কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার, এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সে যায় না, এটা তোমরা পড়েছো যে এটা কখনোই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সে যায় না, এটা যায় ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য ureteric wall এর musculature, that is contraction of the muscular contraction of the ureteric wall that establish করে একটা peristal 6 like web, যেটা তোমার কনভে করে ইউরিন ফ্রম দ্য তোমার কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার। প্রবলেম আছে কিছু? এখন আসো হচ্ছে ইউরিনারি ব্লাডার। নো ম্যাডাম। হ্যাঁ বলো। হ্যাঁ, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডারটা কি? এটা একটা মাসকুলার ব্যাগ যেখানে ইউরিন স্টোর থাকে টেম্পোরারি এন্ড ডিসচার্জ পিরিয়ডিক্যালি ভায়া দ্য ইউরেথ্রা। এটাও তোমার কি আছে দেখো, মিকোসা কম্পোজড অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম এন্ড দ্য ল্যামিনার প্রোপ্রিয়া, তারপর হচ্ছে মাসেল লেয়ার এন্ড দ্য অ্যাডভেন্টিশিয়া, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা ট্রানজিশনাল এপিথেলিয়ামের কথা বলবো। ট্রানজিশনাল এপিথেলিয়ামটা আমরা এখন বলি, টাইপ অফ দ্য ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কেমন হয় তোমরা পড়েছো আগে, যে ট্রানজিশনাল এপিথেলিয়াম দ্যাট ইজ একটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, রেস্ট অন এ বেসাল ল্যামিনা। প্রথমে হচ্ছে কলামনার সেলগুলো থাকে, দ্যাট ইজ রেস্ট অন এ বেসাল ল্যামিনা, তারপর পলিহেড্রাল সেল থাকে এন্ড সুপারফিশিয়াল সেলগুলো থাকে, লার্জ আম্বেলার শেপ সেল থাকে। এবং এই এপিথেলিয়ামের কাজ কি? prevents urine reabsorption, হ্যাঁ, এটা একটা ইম্পারমেবল ব্যারিয়ার তৈরি করে, দ্যাট ইজ এটা প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ দ্য ইউরিন, দ্যাট ইজ ওয়াটার, সল্ট, এগুলো রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে। হ্যাঁ, এটা একটা, দ্যাট ইজ ইউরিন আমরা বলি ইউরিনের মধ্যে কি থাকে, ওয়েস্ট প্রোডাক্টস থাকে সব, তাই না? এগুলো তো রিঅ্যাবজর্ব হওয়া উচিত না, এইজন্য পুরাটা তোমার ক্যালিসিস থেকে শুরু করে একদম পুরা ইয়ে পর্যন্ত প্রক্সিমাল পার্ট অফ দ্য ইউরেথ্রা পর্যন্ত পুরাটাই লাইন বাই ইউরেথেলিয়াম। হ্যাঁ, আর একটা ফাংশন আছে বলো, ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে, দ্যাট ইজ ট্রানজিশনাল এপিথেলিয়াম, ইট অ্যালাউজ ডিস্টেনশন অ্যালাউ করে। এখন আমরা কিভাবে বলবো এখানে, এই যে ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে তোমার ইউরিনারি ব্লাডারের বেলায় আমরা এটা বলবো যে এটা হচ্ছে তোমার এমটি ব্লাডারে একরকম হবে, ডিস্টেন্সেড ব্লাডারে একরকম হবে।
এমটি ব্লাডারে হবে তোমার এরকম ফোল্ডিং থাকে, হ্যাঁ, এবং এই এমটি ব্লাডার যেটা সেটা হচ্ছে তোমার 5 to 6 সেলস থিকনেস থাকবে। এখানে দেখো 5 to 6 সেল লেয়ার থিকনেস থাকে এবং সুপারফিশিয়াল সেল বা আরেকটু বেশিও থাকে, এবং এটা তোমার সুপারফিশিয়াল সেলগুলো হচ্ছে লার্জ আম্বেলা শেপ সেল থাকে, ঠিক আছে, লার্জ আম্বেলা শেপ সেল দ্যাট ইজ বাল্জ ইনটু দা লুমেন। আর যখন তোমার ডিস্টেন্ডেড হবে তখন দেখো এটা হচ্ছে তোমার 3 to 5 লেয়ার্স বা 3 to 4 লেয়ার্স সেলস থাকে, এবং সুপারফিশিয়াল সেলগুলো ফ্ল্যাট হয়, স্কোয়ামাস হয় টু অ্যাকোমোডেট দ্য ইনক্রিজ ভলিউম অফ ইউরিন। বোঝা গেছে? যখন এমটি থাকে তখন এটা ফোল্ডিং থাকে, এবং এটা ফোল্ডিং গুলা বাল্জ করে ইনটু দ্য লুমেন, এবং সুপারফিশিয়াল সেল গুলা লার্জ ডোম শেপ সেল থাকে, এবং এটা বেশি লেয়ারের মধ্যে সেল থাকে, 5 to 6 লেয়ার, 4 to 6 লেয়ার্স অফ সেল। কেন সেল বেশি থাকে? যখন এটা তোমার ইউরিনারি ব্লাডারে মাসেল গুলো কন্ট্রাক্ট করে, স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে, এমটি ব্লাডারে মাসেল কন্ট্রাক্ট করে ফোল্ডিং হয়, দ্যাট ইজ তখন দেখা যায় যে সেল গুলা হচ্ছে ফোল্ড করে একটার উপরে একটা উঠে যায়, ঠিক আছে, যার জন্য তখন লেয়ার গুলা বেশি হয়ে যায়, 4 to 6 লেয়ার্স অফ সেল থাকে। আর যখন তোমার ইউরিন আস্তে আস্তে ফিল আপ হতে থাকবে তোমার ইউরিনারি ব্লাডারে, তখন ডিস্টেন্ডেড হতে থাকবে, তখন কি হয়, ডিউ টু দা ইনক্রিজ ভলিউম অফ দা অ্যাকোমোডেট দা ভলিউম অফ ইনক্রিজ ভলিউম অফ দা ইউরিনের জন্য এই সেলগুলো তখন উপরের সেলগুলা ফ্ল্যাট হয়ে যায়, স্কোয়ামাস শেপ হয়ে যাবে, এবং এই এটা লেয়ার গুলা কমে যায়, 3 to 5 লেয়ার্স অফ সেল থাকে। কিছু বোঝা গেছে? আচ্ছা, এখন Yes, আসলে হচ্ছে যে কেমন করে ইনফার্মেল হয়। এই যে তোমার প্লাজমা মেমব্রেন অফ দ্য সুপারফিশিয়াল সেল, আমরা বলছি ট্রানজিশনাল এপিথেলিয়াম প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন, তাই না? এটা প্রিভেন্টস রিঅ্যাবজর্পশনের জন্য কি কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে তোমার এটা স্ট্রেটিফাইড লেয়ার, মাল্টি লেয়ার অফ দ্য সেল থাকে, যার জন্য এটা আমরা এখানে ইয়ে হতে পারে না, রিঅ্যাবজর্পশনটা কম হয়। আরেকটা হচ্ছে তোমার এই যে তোমার সেল সুপারফিশিয়াল যে সেলগুলো আছে, সুপারফিশিয়াল সেলগুলা, এদের মাঝখানে টাইট জাংশন আছে, এই টাইট জাংশন প্রিভেন্টস দ্য লিকিং অফ ফ্লুইড ইন বিটুইন দ্য সেল, প্যারাসেলুলারতে যেতে দেয় না। আরেকটা হচ্ছে তোমার যে সুপারফিশিয়াল সারফেস অফ, এই যে সুপারফিশিয়াল সারফেস অফ বা এপিক্যাল সারফেস অফ দ্য সুপারফিশিয়াল সেল, এগুলো তোমার প্লাজমা মেমব্রেন সুপারফিশিয়াল সেলগুলো স্পেশালি থিকেন হয়, থিকেন হয়ে তোমার একটা এটা থিকেন হয়ে একটা অসমোটিক ব্যারিয়ার তৈরি করে বিটুইন দ্য ইউরিন এন্ড দ্য টিস্যু ফ্লুইড। বোঝা গেছে? আমরা যদি বলি যে তোমার অ্যানাটমিক্যালি এক্সপ্লেইন করো যে ট্রানজিশন এপিথেলিয়াম প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন, তাহলে তোমার তিনটা ফ্যাক্টর আসবে। একটা হচ্ছে এটা স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, যেটা ইজ মাল্টি লেয়ার সেল থাকে। 2 নম্বর হচ্ছে টাইট জাংশন থাকে বিটুইন দ্য সেল, বিটুইন দ্য সুপারফিশিয়াল সেল এন্ড দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য সুপারফিশিয়াল সেল, যা থিকেন হয়ে ফর্ম করে একটা অসমোটিক ব্যারিয়ার বিটুইন ইউরিন এন্ড দ্য টিস্যু ফ্লুইড। বুঝা গেছে? দ্যাট ইজ আউটার যে লিফলেট আছে লিপিডের, সেটা তোমার ইনার লিফলেটের থেকে ডাবল থিক হয়ে যায়। এখন আমাদের আরেকটু পড়তে হবে, সেটা হলো এখানে দেখো এই জায়গায়, এটা হচ্ছে ডিস্টেন্ডেড, এটা হচ্ছে এমটি ব্লাডার। এমটি ব্লাডার থাকে যখন এই সুপারফিশিয়াল সারফেসটা থিকেন হয়ে দেখো এখানে প্ল্যাক তৈরি করে। সুপারফিশিয়াল সারফেস এপিক্যাল সেল মেমব্রেন যেটা আছে সেটা তোমার থিকেন হয়ে এরকম একটা তোমার প্ল্যাক তৈরি করে, থিকেন প্ল্যাক তৈরি করে, এবং তার সাথে সাথে তোমার থাকে ন্যারো ব্যান্ড অফ কানেক্টেড থাকে বাই দা ন্যারো ব্যান্ড অফ ইন্টারপ্ল্যাক এরিয়া। এবং এটা হচ্ছে তোমার এটা রিজিড, এটা হচ্ছে কি থাকে, এটা রিজিড, এটা হচ্ছে রিজিড ব্যারিয়ার থাকে, রিজিড তৈরি হয় রিজিড সেল মেমব্রেন, আর এটা তোমার এটার মাঝখানে এটা কানেক্টেড বাই দা শর্টার এবং মোর ফ্লেক্সিবল ইন্টারপ্ল্যাক রিজন, দ্যাট ইজ নরমাল সেল মেমব্রেন থাকে এখানে। এটা থিকেন সেল মেমব্রেন দ্যাট ফর্ম দ্য প্ল্যাক, আর তার মাঝখানে এটা কানেক্টেড থাকে বাই দা ইন্টারপ্ল্যাক রিজন, দ্যাট ইজ এটা থিনার শর্টার ফ্লেক্সিবল ইন্টারপ্ল্যাক থাকে। এবং এই ফ্লেক্সিবল পার্ট যেটা ইন্টারপ্ল্যাক রিজন, এটা একটা হিঞ্জ হিসেবে কাজ করে, দ্যাট ইজ এমটি ব্লাডার যখন হয় তখন সেল মেমব্রেনটা ফোল্ড করে, ঠিক আছে, ফোল্ড করে অ্যালং দা ইন্টারপ্ল্যাক রিজন, এবং ফোল্ড করে কি হবে, প্ল্যাক যেটা থাকে সেই প্ল্যাকটা ফোল্ড করে সাইটোপ্লাজমের ভিতরে এরকম ঢুকে একটা সাইটোপ্লাজমিক ভেসিকেল তৈরি করে। বুঝা গেছে? সুপারফিশিয়াল যে সারফেস সেলগুলো আমরা আমব্রেলা শেপ সেল বলছি, এই সেলগুলোর এবিলিটি আছে টু অ্যালাউ ডিস্টেনশন। কিভাবে? এদের যে এপিক্যাল সারফেস সেল মেমব্রেন গুলো আছে এগুলা থিকেন হয়ে প্ল্যাক তৈরি করে, and that connected by the interplaque region that is more flexible thinner region, এবং এইটা হিঞ্জ হিসেবে কাজ করে যখন তোমার ইয়ে থাকে এমটি ব্লাডার মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন এই অ্যালং দা তোমার প্ল্যাক রিজনে প্ল্যাক রিজন যেটা সেগুলো তোমার ফোল্ড করে সাইটোপ্লাজমের ভিতর ঢুকে যায়, এই সাইটোপ্লাজমের ভিতর ঢুকে এটা ফর্ম করে সাইটোপ্লাজমিক ভেসিকেল।
বুঝছো, সাইটোপ্লাজমিক ভেসিকেল তৈরি করে। এবং এখানে আবার দেখো অ্যাক্টিন ফিলামেন্ট গুলো যেটা, সেটা হচ্ছে এপিক্যাল সেল মেমব্রেন থেকে সাইটোপ্লাজমের ভিতরে এক্সটেন্ড করে এবং এটা আনডু মানে তোমার স্ট্রেচিংটা প্রিভেন্ট করে। এখন যখন তোমার ইউরিনারি ব্লাডার ফুল হতে শুরু করে ব্লাডার এতে মানে ইউরিনে, তখন এই তোমার প্ল্যাক যেটা সেটা আবার আনফোল্ড হয়। প্ল্যাক গুলা আস্তে আস্তে আনফোল্ড হয়ে যেরকম আনফোল্ড হয়ে যায়, তখন তোমরা ইয়ে হয়ে যায়, পার্ট অফ দ্য সার্ফেসে হয়ে যায় ডিউরিং স্ট্রেচিং। আনফোল্ড হয়ে পুরাটাই সার্ফেসে এসে তোমার ইয়ে হয়ে যায়, সার্ফেসের পার্ট হয়ে যায়। তখন পার্ট অফ দ্য সার্ফেস যখন তোমার স্ট্রেচিং হয়, দ্যাট ইজ এটা পুরাটাই তখন ছড়ায়, যে এই যে সার্ফেস এরিয়া বাড়ায় দিল এবং ইয়ে হয় মানে ডিস্টেনশন হতে থাকে, ডিস্টেনশন হয় এবং এই যে ইউরিন তখন বেশি কালেকশন হয় এখানে, এবং তখন সুপারফিশিয়াল সেলগুলা আবার সেলগুলো তখন ফ্ল্যাটেন হয়ে যায়। বুঝছো কিছু? নরমাল যে সেল জি ম্যাডাম। মেমব্রেনটা সারফেস এরকম না, এটার তোমার অ্যাবিলিটি আছে টু ডিস্টেনশন, দ্যাট ইজ এখানে উপর সুপারফিশিয়াল সারফেস যেটা সেটা থিকেন হয়ে প্লাগ হয়, এবং ওইটাই তোমার যখন ব্লাডার কন্ট্যাক্ট করে এমটি ব্লাডারে, তখন এটা ফোল্ড হয়ে সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে এরকম একটা সাইটোপ্লাজমিক ভেসিকেল তৈরি করে। কিন্তু যখন ইউরিন কালেক্ট হতে থাকে তখন এটা আবার আনফোল্ড হয়ে সারফেসে যায়, সারফেসের পার্ট হয়ে যায়, দ্যাট ইজ ইট অ্যালাউস ডিস্টেনশন। বোঝা গেছে? বোঝা গেছে? এবং এই থিকেন পার্ট যেটা, এটাই তোমার থিকেনিং হওয়ার জন্য এটা ফর্ম করে, এটা গ্লাইকোপ্রোটিন গুলো থিকেনিং হয়ে এখানে ফর্ম করে একটা অসমোটিক ব্যারিয়ার বিটুইন দ্য ইউরিন এন্ড দ্য টিস্যু ফ্লুইড। আর এখানে আবার অ্যাক্টিন ফিলামেন্ট গুলো যে আছে দেখতে পাচ্ছ, এই অ্যাক্টিন ফিলামেন্ট গুলা এগুলো তোমার প্রিভেন্ট করে আন্ডার স্ট্রেচিং ডিউরিং দ্য ডিস্টেনশন। চলে যাই আমরা এখানে। এখন আসো দেখো, এটা হলো এমটি ব্লাডার। এমটি ব্লাডারে এই ফোল্ড গুলো আছে এবং এখানে আমব্রেলা শেপ সেল, দ্যাট ইজ এখানে দেখো আমব্রেলা শেপ সেল। আমরা যখন এখানে চলে যাব, এখানে তোমার ফ্ল্যাটেন্ড সেল হয়ে যাবে, স্কোয়ামাস সেল হবে এবং লেয়ারটা 3 to 5 লেয়ার্স অফ দা সেল চলে আসবে। ডিরেক্টলি দেখো এখানে মাসকুলাস মিকোসা নাই, সরাসরি ল্যামিনা প্রোপ্রিয়া, এন্ড ল্যামিনা প্রোপ্রিয়া কম্পোজড অফ ফাইব্রোইলাস্টিক কানেক্টিভ টিস্যু, দ্যাট ইজ কম্পোজড অফ এলাস্টিক এন্ড দা কোলাজেন ফাইবারস। আর সাথে সাথে এখানে কিন্তু কোনো গ্ল্যান্ডও থাকে না ইউরিনারি ব্লাডারে, থাকবে কোথায়? একদম ইউরিথ্রাল অরিফিসের কাছে কিছু মিকাস গ্ল্যান্ড পাওয়া যায়। মাসেল কোট দেখো, মাসেল কোট ইউরিনারি ব্লাডারে দেখে চিনবা। মাসেল কোট গুলোকে এখানে বলে ডেট্রুসল মাসেল। মাসেলস অফ ইউরিনারি ব্লাডার ডেট্রুসল মাসেল, দ্যাট ইজ স্মুথ মাসেল। বাট এখানে স্মুথ মাসেল গুলা তোমার রান করে ইন এভরি ডিরেকশন, দ্যাট ইজ ট্রান্সভার্স, লংগিটিউনাল বা অবলিক, যে কোনো ডিরেকশনে তোমার রান করতেছে উইদাউট এনি ডিস্টিংক্ট লেয়ার আনটিল দেয়ার ইজ দ্য নেক। নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারে গেলে 3টে লেয়ারকে তুমি সেপারেট করতে পারবা, কিন্তু পুরাটাতে এটা বিভিন্ন ডিরেকশনে ফাইবার থাকে, মানে ইনডিস্টিংক্ট তোমার লেয়ার থাকে এবং ডিফারেন্ট ডিরেকশনস অফ দ্য ফাইবারস থাকে, এবং উইথ দ্য এটার মধ্যে আমরা যেটা বলেছিলাম তার সাথে ইন্টারস্টিশিয়াল তোমার কানেক্টিভ টিস্যু ফাইবারস থাকে। ঠিক আছে? যার জন্য তোমার ইউরিনারি ব্লাডার ট্রানজিশন এপিথেলিয়াম ছাড়াও ইউরিনারি ব্লাডারের মাসেল লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। দেখি যেখানে মাসেল লেয়ার গুলো বিভিন্ন ডিরেকশনে ফাইবার গুলো, তুমি ডেফিনিট কোনো ওরিয়েন্টেশনও পাবা না, ডিস্টিংক্টিভ কোনো লেয়ারও পাওয়া যাবে না। জাস্ট তোমার একদম নেক অফ দ্য ব্লাডারে যেয়ে কিন্তু 3টে লেয়ার সেপারেট করা যায়, দ্যাট ইজ মিডল সার্কুলার এন্ড ইনার এন্ড আউটার লংগিটিউনাল লেয়ার। ঠিক আছে? এবং এই মাসেল লেয়ার গুলো যে আছে, এই মাসেল লেয়ার গুলো আবার কন্টিনিউ করে উইন দা তোমার ইউরেথ্রাতে, হ্যাঁ ইউরেথ্রা পুলমোনারি পার্ট অফ দ্য ইউরেথ্রাতে এই মাসেল গুলো আবার কন্টিনিউ করে। এখন এখানে দেখো মাসেল লেয়ারের মধ্যে হ্যাঁ মিডল সার্কুলার যেটা, সেটা থিকেনিং হয়ে তোমার ফর্ম করতেছে স্পিংটার ভেসিকে, দ্যাট ইজ ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার। আর এখানে বাইরে যে অ্যাডভেন্টিসিয়া থাকে সেটা তো আমরা জানি যে লুজ কানেক্টিভ টিস্যু দ্যাট কন্টেইন ব্লাড ভেসেলস, নার্ভস এন্ড লিম্ফ্যাটিক্স। আর ইন দ্য কেস অফ দ্য সুপারফিশিয়াল সারফেস অফ ইউরিনারি ব্লাডার যদি সেকশন করে পাও, তাহলে সেখানে তোমরা সেরোসা পাবে। এই কথাটা বলতে হবে, পুরাটাই কিন্তু অ্যাডভেন্টিসিয়া না ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডার সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, এটা পেরিটোনিয়াল সারফেস, দ্যাট ইজ এখানে মেসোথেলিয়াম পাবো আমরা, দ্যাট ইজ আমরা এখানে বলবো সেরোসা, তাই না? এখন এই যে তোমার আউটার লংগিটিউনাল, ইনার লংগিটিউনাল মাসেল, এগুলো সবগুলি কন্টিনিউ করে ইন দা ইউরেথ্রাতে, পোস্টেটিক পার্ট অফ দা ইউরেথ্রাতে, এবং মেলে ফিমেলে এটা আপ টু কন্টিনিউ আপ টু দা ইন্টারনাল ইউরেথ্রাল এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস। এখন তোমরা বলো তো যে এই যে আমরা ইউরেথ্রায় চলে যাব, ইউরেথ্রা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ফাইব্রো মাসকুলার টিউব। ইউরেথ্রা অ্যাকচুয়ালি ফাইব্রো মাসকুলার টিউব, দ্যাট ইজ এর আসলে লেয়ারটা হচ্ছে তোমার ইনার মিকাস এন্ড দা আউটার মাসেল লেয়ার, এর বাইরে কোনো লেয়ার নাই। মিকাসটা যেটা সেটা তোমার ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে ইন দা প্রক্সিমাল পার্ট, পরের দিকে যা এটা হবে মেল ইউরেথ্রার ক্ষেত্রে ইন দা পোস্ট কলিকুলার সেমিনারিস পর্যন্ত ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপর হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার উইথ দ্য প্যাচেস অফ দা স্ট্রেটিফাইড কলামনার, লাস্টে যাই হবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস টাইপ
নন ক্যাটিনাইজড স্কিনের সামনে যেটা অরিফিসে হবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস ক্যাটিনাইজড এপিথেলিয়াম দ্যাট কন্টিনিউয়াস উইথ দ্য স্কিন অফ দ্য তোমার পেনিস, ঠিক আছে। ফিমেলের বেলায় কি হবে, প্রক্সিমাল পার্ট যেটা ক্লোজ টু দ্য ব্লাডার নেক, সেখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপরে হচ্ছে তোমার একটা স্ট্রেটিফাইড স্কোয়ামাস নন ক্যাটিনাইজড এন্ড দ্য ওপেনিং এর কাছে হবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস কেরাটিনাইজড যেটা কন্টিনিউয়াস উইথ দ্য স্কিন অফ ভেস্টিবুল, ঠিক আছে। এখন ম্যাডাম তোমরা বলো যে বলো এটা মাস্কে এই হ্যাঁ, পর্যন্ত থাকুক ম্যাডাম। না ওই পর্যন্তই শেষ আমার, কিন্তু এখন তুমি আমাকে প্রশ্ন করছি যে ইউরেথ্রার যে তোমার স্পিংটার আছে, দুইটা স্পিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার, এই স্পিংটার গুলো কোথায় থাকে এবং কিভাবে ফর্ম হয় পারবে? মেলের ম্যাডাম ক্ষেত্রে এক্সটার্নাল স্পিংটার, ইউরেথ্রার ইন্টারনাল সরি জি ম্যাডাম প্রক্সিমাল পার্টে। এখানে না, এটা তো তোমার অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যেখানে থাকে তোমার হচ্ছে ইন্টারনাল ট্রাইগোনে, তাই না? ওইখানে থাকে, ওইটার চারপাশে থাকে ইন্টারনাল ইউরেথ্রাল sphincter, that is sphincter basica, ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার। formed by the thickening of the middle circular জি, layer of the bladder, এবং it is supplied by sympathetic and the parasympathetic nerve, that is autonomic nerve, okay. আর external, in case of male, external sphincter টা কোথায় থাকে বলো? sphincter ম্যাডাম পেরিনিয়াল মেমব্রেন ম্যাডাম। এখানে, তাই না? deep perineal pouch, madam. ডিপ পেরিনিয়াল পাউচে, যে আরেকটু আসি আমরা, ডিপ পেরিনিয়াল পাউচে ফর্ম বাই দ্য স্পিংটার ইউরেথ্রি, স্পিংটার ইউরেথ্রি মাসেল কে দিয়ে এটা তৈরি হচ্ছে, এবং এটা পার্মানেন্ট স্পিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার, এবং ইট ইজ সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ, ডিপ দ্যাট ইজ পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল নার্ভ। ইন কেস অফ ফিমেল কোথায় পাবা স্পিংটার? ফিমেলের ক্ষেত্রে বলো, ফিমেলের স্পিংটার ভেসিকে যেটা সেটা এখানেই থাকে, that is around the internal urethral orifice. It is formed by the তোমার smooth muscle and supplied by the autonomic nerve. External sphincter টা কোথায় বলো? আমি এটা কি দিয়ে তৈরি? External sphincter আছে তো না? ম্যাম ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াম মাসল দ্বারা। না, ডিপ ট্রান্সভার্স কেন, নামই তো আছে, নাম আছে না, স্পিংটার ইউরেথ্রি মাসেল আছে না, ওখানে তোমার এরকম মেমব্রেনাস পার্ট আর স্পঞ্জি পার্ট নাই ফিমেল ইউরেথ্রার, কিন্তু এটা তো পাসেস থ্রু দা তোমার ইউরেথ্রাল ডায়াফ্রাম, তাই না? যাবে না? জি ম্যাডাম। ইউরেথ্রাল ডায়াফ্রাম দিয়ে যাবে, দ্যাট ইজ ইট পাসেস থ্রু দা পেরিনিয়াল মেমব্রেন। তাহলে যখন এটা দি পেরিনিয়াল পাউচ দিয়ে যাবে, দ্যাট ইজ তখন এটা স্পিংটার, যে সারাউন্ডিং স্পিংটার ইউরেথ্রি মাসেল থাকে, দ্যাট ইজ ফর্ম বাই দা স্পিংটার ইউরেথ্রি মাসেল, বাট এটার মতো এরকম তোমার প্রমিনেন্ট না, মেলের মতো এত প্রমিনেন্ট থাকে না, এবং ওইখানে তোমার ওইটা আবার তোমার হয় স্ট্রেংথেন হয় বাই দা, এখানে তোমার যে ফিমেল ইউরেথ্রায় যে ইনার ওয়ালে যে নিজস্ব একটা স্পিংটার মাসেল থাকে, ইনার সার্কুলার লংজিটিউডাল মাসেল কোড থাকে, যেটা আমরা বলেছিলাম যে ইউরেথ্রা কম্পোজড অফ মিউকোসা এন্ড মাসেল লেয়ার। মাসেল যেটা থাকে সেটা হচ্ছে তোমার ইনভলেন্টারি মাসেল থাকে, লংজিটিউডাল মাসেল, এবং এটা বাইরে থেকে কন্ট্রিবিউটেড বাই দা এক্সটার্নাল স্পিংটার ইউরেথ্রি মাসেল, ঠিক আছে। এবং কন্ট্রোল তোমার যদি লস অফ ভলেন্টারি কন্ট্রোল ওভার দিস স্পিংটার, দ্যাট ইজ কজেস ইউরিনারি ইনকন্টিনেন্স, এবং এই ইনকন্টিনেন্সটা ইন কেস অফ ফিমেলে বেশি হয়, দ্যাট ইজ কাজে বিকজ এইখানে তোমার এই স্পিংটার ইউরেথ্রি মাসেলটা ফিমেলের ক্ষেত্রে এতটা প্রমিনেন্ট না মেলের মতো, বুঝছো? যেখানে মেমব্রেনাস পার্ট আছে, মেমব্রেনাস পার্টের মধ্যে তোমার স্পিংটার ইউরেথ্রি মাসেল বা স্পিংটারটা অত প্রমিনেন্ট থাকে না, এবং এখানে তোমার এই স্পিংটারটাকে কন্ট্রিবিউট করে উইথ দ্য মাসেল অফ দ্য ফিমেল ইউরেথ্রাল স্মুথ মাসেল যেটা সেখানে, যার জন্য তোমার ফিমেলের ক্ষেত্রে এটা এক্সটার্নাল স্পিংটারের উপরে লস অফ ভলেন্টারি কন্ট্রোল হলে এটা ইউরিনারি ইনকন্টিনেন্স হয়, কিন্তু এখানে না, ইন্টারনাল স্পিংটারের সাথে কোনো রিলেশন নাই ইউরিনারি ইনকন্টিনেন্সের, ঠিক আছে। অনেকদিন গ্যাপে তোমার কিডনি মানে শেষ করা হলো, যার জন্য তোমাদেরও বোধহয় একটু হেফাজত লাগছে, এবং নিজেরা পড়ে নিও, ক্লাস অনেক দূর, অনেক তো ক্লাস গ্যাপ হয়ে গেছে। আমরা নেক্সট দিন যাব হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, তোমাদের ইনফ্লেক্সিবিলিটি আইটেম কবে শেষ হচ্ছে?
20 তারিখ ম্যাডাম ম্যাম 20 তারিখে 20 তারিখে আমি এর মধ্যে কিন্তু তোমার হিস্টোলজির ইয়ে দিয়ে দিব, শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? না ম্যাডাম এর মধ্যে ম্যাডাম আর হিস্টোলজি পরীক্ষা দিতে পারবো না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। এরপরে ম্যাডাম এরপরে মানে পরে কবে? 20 তারিখের পরে দিই পরে ম্যাডাম। কবে বলো? 20 তারিখের পরেই তো দিব তোমাদেরকে। আমি 20 ও তারিখে আচ্ছা না, আইটেমের মধ্যে তো দিব না। আমি শিডিউল দিয়ে দিব, তোমরা 20 তারিখের ম্যাডাম 20 পরেই তারিখের পরীক্ষা দিবে, পরে। ঠিক আছে? হ্যাঁ শিওর, 20 তারিখের পরে, একটু কিন্তু গ্যাপ শিডিউল করলে টাইমে ম্যাডাম ভালো হয়। হ্যাঁ গ্যাপ গ্যাপ করে, আর কত গ্যাপ, অনেক গ্যাপ হয়ে গেছে তোমাদের। তোমাদের অনেক বাকি রয়ে গেছে, ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তোমার, যাই হোক এখন পরীক্ষা তোমাদের হয়তো সামনে আগায় আসছে, কাজেই তো আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাব, ঠিক আছে? জি ম্যাডাম, ওকে, আমার ক্লাস শেষ করি থ্যাংক ইউ তাহলে। ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।